নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকে আমরা পিএসসির ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের এক্সাম ডেট কবে হবে জানবো এবং কিছু ইম্পর্টেন্ট তথ্যও জানবো এবং পাবলিক সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ এবং কাট অফ ছেড়েছে, সেই কাট অফ এবং গুরুত্বপূর্ণ নোটিশটি দেখব। কিন্তু তার আগে আমি একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, জয়েন হয়ে যাবেন। অথেন্টিক আপডেট সেখানে সর্বপ্রথম দেওয়া হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমত আমরা সেই নোটিশটি এবং কাট অফটি দেখে নেব। তার জন্য আপনাদেরকে psc.w.gov.in ওয়েবসাইটে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইট, ওকে। এবং এখানে এসে নিচে স্ক্রল ডাউন করতে হবে। এই দেখতে পাচ্ছেন হোয়াটস নিউ সেকশন, এই সেকশনটিতে নিচে স্ক্রল ডাউন করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন ভিউ অল, এই অপশানটিতে একটিবার ক্লিক করবেন, ওকে। ক্লিক করার পরপরই একটি পেজ খুলে গেল। এবার এই পেজটিতে প্রথম কলমে এই যে দেখতে পাচ্ছেন, প্রথম কলামটিতে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, এই যে এই লাইনটি দেখতে পাচ্ছেন। এখানে এসে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। পিডিএফ ভিউয়ার থেকে ওপেন করতে হবে। এই যে ওপেন হয়ে গেল। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এই যে অ্যাড্রেস লেখা আছে এবং এই যে দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বার এবং এই যে ডেট 3 জুন, অর্থাৎ কালকে প্রকাশিত হয়েছে, ওকে। এবার এখানে আমি লাইনটি পড়ছি, শুনুন। Information regarding marks obtained by the last candidate in each category for the post of storekeeper technical against advertisement number এত as shown on page number 38 of 38 in the announcement bearing number 629 PSC selection এত dated 30 November 2023 has been detected erroneous due to টাইপোগ্রাফিক্যাল মিস্টেক। একটা মিস্টেকের কারণে এখানে কিছু একটা কাট অফে ভুল হয়েছিল। কারেক্টেড স্ট্যাটিক হ্যাজ বিন শোন বিলো, দ্য আর্লিয়ার ইনফরমেশন হেয়ার বাই স্ট্যান্ড ক্যান্সেলড। আগের নোটিশটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং এই যে নতুন করে আপনারা দেখতে পাচ্ছেন কাট অফ। ইউআরদের ক্ষেত্রে 55.67, ওবিসি বির ক্ষেত্রে 55.33, ওবিসি বির ক্ষেত্রে 55.33 এবং এসটির ক্ষেত্রে 4.67। পিডি বিএলভি নন ফাউন্ড সুইটেবল। দেখলেন নোটিশটি, এটি কিন্তু কালকে প্রকাশিত হয়েছিল, ওকে। এবার আমরা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের এক্সাম ডেটটি জেনে নেব। এই আর্টিকেলটি একটি নিউজ সংবেদন থেকে নেওয়া। রণজিৎ ঘোষ, কলকাতা, পশ্চিমবঙ্গ। পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার তারিখ এরকম ঠিক করেছে পিএসসি কর্তৃপক্ষ। পিএসসি সূত্রে জানা গেছে 2023 সালের মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা 28শে জুলাই নেওয়া হতে পারে। দেখো, আমি কিন্তু বারবার তোমাদের বলছি, জুলাই থেকে আগস্টের মধ্যে তোমাদের কিন্তু পিএসসির একটি পরীক্ষা হবে এবং পিএসসির সেক্রেটারির কাছ থেকে জানা গিয়েছে যে আগে যেরকম বলেছিল ক্লার্কশিপটি আগে নেওয়া হতে পারে এবং মিসলেনিয়াস পরে নেওয়া হতে পারে, এখন কিন্তু পুরো স্পষ্ট করে দিচ্ছি মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু আগে হবে, তারপরে ক্লার্কশিপ হবে। তো মিসলেনিয়াসে তোমরা যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু প্রস্তুতি নিয়ে নাও। আর 28শে জুলাই এখানে বলেছে, আমরা 28শে আমি এই ডেটটি যে এখানে বলা হয়েছে, দেখো 28শে জুলাই, হ্যাঁ। এই ডেটটি আমি পুরো 100% বলতে পারছি না, কিন্তু তোমরা জুলাইয়ের শেষের দিকে ধরে চলো। তোমাদের হাতে কিন্তু মিনিমাম এখন 2 মাসেরও কম সময় বাকি আছে। তোমরা কিন্তু এই সময় ধরে প্রস্তুতি নাও, ওকে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে। তার কারণ হচ্ছে
এর পরেও যদি পরীক্ষা কিছুদিন পরে হয় সেটা তোমাদের প্লাস পয়েন্ট, কিন্তু এর আগে যদি হয়ে যায় তোমরা কিন্তু একদম ফেঁসে যাবে। ওকে, তোমরা কিন্তু প্রস্তুতি নিতে থাকো এবং আমি তোমাদের জিকের ক্লাস করাচ্ছি, ক্লাসগুলি ভালো মতো অ্যাটেন্ড করো। পিএসসি ক্লাসশিপ এবং মিসলেনিয়াসের জিকে কিন্তু আমি ক্লাস প্রতিনিয়ত করাচ্ছি, তোমরা ক্লাসগুলি দেখো। এখন আমি একটু সময় কম পাচ্ছি, সময় যখন বেশি পাবো আরও বেশি বেশি করে তোমাদের ক্লাস করাবো। ওকে, আর ওবিসির কথা বলে দিই, অনেকজন আমাকে কোয়েশ্চেন করছে। ওবিসির ভিডিও আমি আগের থেকে বানিয়ে রেখেছি, তোমরা আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারো যে ওবিসির কোন লিস্ট বাতিল গিয়েছে। সেই লিস্টের মধ্যে যারা আছো তাদের ওবিসি লিস্ট বাতিল গিয়েছে, কিন্তু যারা বর্তমানে চাকরি করেছো বা চাকরির আবেদন করে রেখেছো তাদের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। তোমরা ওবিসি ছেলে, তোমরা ওবিসি থাকবে, এবং নতুন যেসব রিকোয়ারমেন্ট আসবে সেখানে তোমরা ওবিসি থাকবে না। বোঝা গেল? ক্লিয়ার হলো? এবার আমরা ক্লার্কশিপটি দেখে নিই। দেখো, এটিও এটিও নিউজ সংবেদন থেকে নেওয়া। রণজিৎ ঘোষ কলকাতা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার তারিখ এরকম ঠিক করেছে পিএসসি কর্তৃপক্ষ। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 7 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত বিভিন্ন ধাপে নেওয়ার চিন্তাভাবনা করছে পিএসসি কর্তৃপক্ষ। 2023 সালের ক্লার্কশিপ পদের জন্য প্রায় 8,40,000 দরখাস্ত জমা পড়েছে। পিএসসি সূত্রের খবর, 2019 সালের থেকে এবার প্রার্থীর সংখ্যা অনেক বেশি। দেখো, আমি তোমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি যে এর আগে 2019 সালের যে পরীক্ষাটি হয়েছিল তার থেকে কিন্তু এবার সংখ্যাটি অনেক বেশি, তাই কাট অফ কিন্তু একটু হাই যেতে পারে। আমি তোমাদেরকে 80 নাম্বার তুলতে বলছি, তো অনেকজন আমাকে ক্রিটিসাইজ করছে। ঠিক আছে, তোমরা 70-এ যদি খুশি থাকো তোমরা 70-ই তুলো, কিন্তু চেষ্টা করবে 80 নাম্বার তুলে আসার, তাহলে তোমাদের কিন্তু কোথাও মানে বাধা পড়বে না। ওকে, আর তারপর দিয়ে বলে দিই যে আমরা একটি ডেপুটেশন জমা করেছিলাম। সেই ডেপুটেশনে বলা হয়েছিল পিএসসির কাছে যে পরীক্ষা যেন ধাপে ধাপে না নিয়ে একটিবারে করা হয়, কিন্তু তারা বলেছে পরীক্ষা কেন্দ্রের অভাব থাকার জন্য বিভিন্ন ধাপে পরীক্ষা কিন্তু নেওয়া হয়, এবং এখানে বলা হয়েছে 7 আগস্ট থেকে 19 আগস্টে পরীক্ষা হতে পারে। আমি এই ডেটটি আমি 100% বলতে পারছি না, কিন্তু এটুকু বলতে পারছি, আমি বারবার বলছি যে আগস্ট বা সেপ্টেম্বরে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু হতে পারে, এবং মিসলেনিয়াস আগে হবে তারপরে ক্লার্কশিপ পরীক্ষা হবে। তার জন্য তোমরা কিন্তু প্রস্তুত হয়ে থাকো। তোমাদের বারবার বলছি, অনেকজন আমাকে ক্রিটিসাইজ করছে। ঠিক আছে, তোমাদের কমেন্টে যা ইচ্ছা তোমরা বলো, কিন্তু দেখবে এই ডেটের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে। এবং এই যে ইলেকশনে আজকে ইলেকশনের রেজাল্ট, আজকের রেজাল্ট বেরানোর পরে 10 তারিখ অবধি সব কিছু বন্ধ থাকবে। 10 তারিখের পরে প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু এই সব পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে যাবে, সেক্রেটারির কাছ থেকে কিন্তু জানা গিয়েছে। ওকে, তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে নিও, তোমরা জিকের ক্লাস করো, ম্যাথের ক্লাস করো, ইংলিশের ক্লাস করো। ওকে, আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা বেঝিঝক কমেন্টে আমাকে জিজ্ঞেস করো, আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিই। এবং এরকমই অথেন্টিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। ওকে, আর আশা করি সব কিছু বোঝা গিয়েছে। তাহলে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।